স্টপ বুল ফাইটিং। এই অন্ধকার নিষ্ঠুরতা বন্ধ হোক। একটি ষাঁড়ের লড়াইয়ের মাঝখানে মাতাদোর আলভারো মুনেরা এমন কি করেছিলেন যা কেউ কল্পনাও করেনি। চারিদিকে দর্শকের হট্টগোল, ষাঁড় রাগে ফুঁসে উঠছে, আর আলভারো চূড়ান্ত আঘাত হানতে তার লাল কাপড় তুললেন। হঠাৎ তিনি থেমে গেলেন। আঘাত করার বদলে তিনি মাটিতে বসে পড়লেন। পুরো এরিনা স্তব্ধ হয়ে গেল। পরে তিনি ব্যাখ্যা করেছিলেন, আমি আর সিংহের ভেতর বিপদ দেখিনি। আমি শুধু তার চোখের দিকে তাকালাম। সেখানে রাগ ছিল না, ছিল নিরপরাধীর নিষ্পাপ দৃষ্টি। সে আক্রমণ করছিল না, সে বাঁচার জন্য মিনতি করছিল। এটা কোনো লড়াই ছিল না, এটা ছিল নিছক নিষ্ঠুরতা। সেই মুহূর্তে মুনেরা তরবারি ফেলে দিলেন, আর কোনোদিন বুল ফাইটে অংশ নিলেন না। কিন্তু তার পরিবর্তন সেখানেই থেমে থাকেনি। আলভারো পশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার কর্মী হয়ে উঠলেন। তিনি স্কুলে বক্তৃতা দিলেন, লিখলেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হলেন প্রাণী রক্ষার জন্য। তিনি শেখালেন সহানুভূতি ঐতিহ্যের চেয়ে শক্তিশালী, আর সত্যিকারের সাহস হলো আঘাত না করা, ইভেন যদি সমাজ তা প্রত্যাশা করে। সমালোচকেরা তাকে বলেছিল নিজের সংস্কৃতির সঙ্গে বিশ্বাসঘাতক, কিন্তু তিনি দৃঢ় ছিলেন। আজ তার গল্প হাজারো মানুষকে অনুপ্রাণিত করে যে মাতাদোর একসময় করতালির জন্য হত্যা করতেন, তিনি এখন করুণা রক্ষার জন্য লড়েন। তিনি দেখিয়ে দিয়েছেন একটি চোখের দৃষ্টি, এক মুহূর্তের উপলব্ধি সব কিছু বদলে দিতে পারে। একটা নিরীহ প্রাণীর চোখে তাকিয়ে কি কখনো দেখেছেন তার আতঙ্ক, তার প্রাণ ভিক্ষার আকুতি? বুল ফাইটিংকে অন্যের সংস্কৃতি বলে ঢেকে রাখে, কিন্তু আসলে এটি কেবলই নিষ্ঠুরতা, নির্মম বিনোদন। রক্ত, তরোয়ার আর করতালির মাঝে এক নিরীহ ষাঁড়কে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, এ কেমন সভ্যতা? কেন আমরা নিরপরাধ প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ খুঁজি? ষাঁড় কখনো যুদ্ধ করতে চায় না, তাকে বাধ্য করা হয়, আহত করা হয়, অবশেষে হত্যা করা হয়, আর দর্শকরা করতালি দেয়। এমন এক অমানবিকতা যা কেবল আমাদের হৃদয়ের অন্ধকারকে প্রকাশ করে। এখনো সময় এসেছে প্রশ্ন করার, আমরা কি সত্যি সাহসী? যদি আমাদের সাহস প্রমাণের একমাত্র উপায় হয় একজন নিরপরাধ প্রাণীর মৃত্যু। সত্যিকারের সাহস হলো করুণা, সত্যিকারের মানবিকতা হলো দুর্বলকে রক্ষা করা। বুল ফাইটিং কোনো সংস্কৃতি নয়, এটা কেবল লজ্জাজনক নিষ্ঠুরতা। আসুন থামাই এই সহিংসতা, প্রাণীদের বাঁচতে দিই তাদের নিজস্ব মর্যাদায়। করুণাই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।